ইতিমধ্যে ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন মিডিয়াতে আপনারা শুনেছেন, দেখেছেন যে শেখ হাসিনার সাথে সালাম গ্রুপের প্রধানের আলোচনা হয়েছে এবং প্রায় ২,৫০০ কোটি টাকা শেখ হাসিনাকে দিয়েছে। বাংলাদেশে বিভিন্ন রকমের পরিস্থিতি সৃষ্টি করে গোলাপানিতে শেখ হাসিনাকে আবার ক্ষমতা ফিরিয়ে আনার জন্য মোদী সরকার এগুলো ঠিক করেছে, যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশেও বিভিন্ন অঘটন ঘটে যাচ্ছে। অ্যাডভোকেট ফজলুর রহমান ফজা ওরফে ফজু পাগলা, রুমিন ফারহানা, তারপরে হাবিবুর রহমান হাবিব, মির্জা আব্বাস, গয়েশ্বর, এই ধরনের ভারতপ্রেমী নাস্তিক, মুনাফিক, কাফেরেরা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারই অংশ হিসাবে বাংলাদেশের একজন অ্যাডভোকেট ফান্না নামের এক বুড়ো শয়তান সেটার নেতৃত্ব দিতেছে। গতকালকে লতিফ সিদ্দিকী নামে এক কুলাঙ্গার, যেটা হজরের বিরোধিতা করে বিভিন্ন ধরনের কথা বলেছিল আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালে, আওয়ামী লীগের একজন বিরাট নেতা, ৭১ মঞ্চ নামে তথাকথিত সেই নাস্তিক ঘাতানিকদের একটা বিরাট কুকর্মের মঞ্চের নামে তারা বিভিন্ন রকমের গোলটেবিল আলোচনা সহকারে তারা লাইমলাইটে এসে অরাজক পরিস্থিতি সহকারে বিভিন্ন রকমের অপকর্ম মব সৃষ্টি করে বাংলাদেশের ক্ষমতার পদাবদল তথা একাগারোর মতো পরিস্থিতি ঘটিয়ে শেখ হাসিনাকে পুনরায় দেশে আনার পায়তারা করতেছিল। তো জনগণ সে সমস্ত অপকর্মকারীদের সমস্ত অপকর্ম নস্যাৎ করে দিতে, এই ধরনের যারা বর্তমানেও রয়েছে, আরও যাদের নাম বললাম, এদেরকে যেখানে পাবেন শাস্তি করবেন এবং এদের দুনিয়া থেকে খতম করে দিবেন। তা না হলে বাংলাদেশ ইসলাম, কোরআন, ইসলামী শাসনতন্ত্র, কোরআনের আদর্শ, মুসলমানের আদর্শ কিছুই থাকবে না। এই কারণেই যেখানে এখন যে অবস্থায় দেখবেন শেখ হাসিনার মোদির যে সমস্ত ষড়যন্ত্র চলতেছে মুসলমানের বিরুদ্ধে এবং লালন মতবাদের বিশ্বাসী নাম দিয়ে তারা বিভিন্ন সুরেশ্বরী বিভিন্ন রকমের মাজার টাজার গঠন করে সেখানে মূর্তি পূজা, মানুষের পূজা, ডোল বাদ্য বাজাইতেছে, এ সমস্ত সব উড়িয়ে দিবেন, ধ্বংস করে দিবেন। ঠিক দিনাজপুরের ওই যে কী মহল এটা ধ্বংস করেছে এরকমভাবে। তাহলে বাংলাদেশের ভবিষ্যতে ইসলামের জন্য, মুসলমানদের জন্য খারাপই আছে। আসসালামু আলাইকুম।